যুক্তরাষ্ট্র থেকে আনা দূরপাল্লার সামরিক কৌশলগত ক্ষেপণাস্ত্র ATACMS ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার কুর্স্ক অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি বিমান ঘাঁটিতে আঘাত করেছে। রাশিয়াও হামলার কথা স্বীকার করেছে। এ হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে মস্কো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা ছাড়ার মাত্র 2 মাস আগে রাশিয়ার ভেতরে যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করতে ইউক্রেনকে অনুমোদন দেয়। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, গত সোমবার রাতে রাশিয়া একযোগে রেকর্ড 188টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এতে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। গত সপ্তাহে রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইউক্রেনকে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর থেকে ইউক্রেন যুদ্ধে উত্তেজনা আরও তীব্র হয়েছে। এ যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে লড়ার জন্য রাশিয়া উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করায় ইউক্রেনকে যুক্তরাষ্ট্র নিজেদের তৈরি বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে বলে বলা হচ্ছে। জবাবে রাশিয়া গত সপ্তাহে নতুন মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ব্যবহার করে ইউক্রেনের নিপ্রো শহরে হামলা চালায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের নিক্ষেপ করা 5টি ATACMS ক্ষেপণাস্ত্রের 3টি ধ্বংস করা হয়েছে। তবে 2টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়। এতে একটি রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহতের ঘটনা ঘটে। গত সোমবার ইউক্রেন রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয়। এ ঘটনাকে অনেকে বলছেন বেশ গুরুত্বপূর্ণ হিসেবে। S-400 ক্ষেপণাস্ত্রকে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহারের সমকক্ষ ধরা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, রুশ ভূখণ্ডে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। কাজী এমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।